আই লাভ ইউ তিনটি জাদুকরী শব্দ, যাকে কেন্দ্র করে সমগ্র বিশ্বে প্রতিটি মানুষ যুগের পর যুগ সুখী হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনকার সময়ে একে অন্যকে না বুঝে ওঠার সমস্যা থেকে শুরু হয় সম্পর্কে বিচ্ছেদ আর দূরত্ব, যার থেকেই হতাশা আর শূন্যতার প্রাদুর্ভাব হয়। ভালোবাসা হলো জীবনের সর্বশ্রেষ্ঠ অনুভূতি, কিন্তু ভালোবাসার মানুষটি থেকে যথাযথভাবে ভালোবাসা না পাওয়াটাও সবচেয়ে দুঃখজনক বিষয়। এখনকার যুগে কাউকে ভালোবাসার আগে দেখা হয় তার শারীরিক সৌন্দর্য কতটুকু এবং টাকা পয়সা কেমন আছে, কিন্তু কখনোই এখন লক্ষ্য করা হয় না মানুষটির মন কেমন এবং সে অন্যজনকে কেমন সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। এখনকার যুগে যে ধর্ম তথা ভগবত চিন্তা ভাবনার তারাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত। আবার এক শ্রেণীর মানুষজন আছেন যারা নিজের কথা চিন্তা না করে অকাতরে অন্যকে ভালোবেসেই যাচ্ছে এবং সাহায্য সহযোগিতা করেই যাচ্ছে। এখন ভালো মনের মানুষগুলো সবাইকে ভালোবেসে গেল, স্বার্থপর লোকজন খুব অল্প সময়ে ভালো মানুষজনকেও পাথরে পরিণত করে ফেলে। আর তখনই সমাজে গোলযোগের তৈরি হয়, যখন ভালো মানুষগুলো খারাপে পরিণত হয়। কেননা ভালো মানুষগুলো একবার খারাপ হয়ে গেলে সে নিষ্ঠুর হয়ে যায়। তাই আমাদের পরমাত্মা অর্থাৎ ভগবানকে ভালোবাসতে হবে। যারা ভগবান শিবকে ভালোবাসেন, ভগবান শিবের বাণীসমূহ হৃদয়ে ধারণ করে জীবনের জীবিকা নির্বাহ করতে পারেন। যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তারা কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে দেওয়া উপহার গীতার কথা মতো জীবন অতিবাহিত করতে পারেন। তাহলেই কেবল এক দিব্য জ্ঞানের আবির্ভাব হবে জীবনে, যা থেকে অশেষ আনন্দ জীবনে বহাল থাকবে। তাই পরমাত্মা অভিমুখে নিজের চিন্তা ভাবনার স্মৃতিকে জীবনের সবচেয়ে সৌভাগ্য মেনে নেওয়া উচিত। তাহলেই জীবনে অনাবিল সুখে নিজেকে এবং অন্যকে সুখী করা যাবে। যদি আজ ভালোবাসা দিবসে রামায়ণ কথার আয়োজন তথা অধিবেশন ভক্তি বর্ধনকারী হয়ে থাকে আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ধর্মীয় তথ্য অনুসন্ধানে উৎসাহ প্রদান করুন।